আমার একটা জিনিস মনে হয় যে আমরা ওমেনরা না অলরেডি স্ট্রং, মানে চারিদিকে যে সবসময় যে বলা হয় যে আমরা স্ট্রং নই বা আমাদের স্ট্রেংথটাকে হয়তো সোসাইটির কিছু কিছু মানুষজন হয়তো অন্য পার্সপেক্টিভে দেখে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে আমরা আজকের দিনে যে ফেমিনিজম নিয়ে অনেক কিছু বলি, ফেমিনিজম কোথাও গিয়ে এই যে পার্সপেক্টিভ, স্ট্রেংথের যে পার্সপেক্টিভ সেটাকে চেঞ্জ করার একটা কথা বলে আর কি। আর উমেন্স ডে যদি সেলিব্রেট করার কথা যদি বলো, কিংবা আমি একজন উমেন হিসেবে আমি কি এক্সপেক্ট করছি বা আমি কীভাবে কি দেখছি, আমি ভীষণ ব্লেসড যে আমি ছোটোবেলা থেকে এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে আমি অনেক বড় হয়ে বুঝেছি উইমেন্স ডেটা কী বা কেন সেলিব্রেট করতে হয়, কী বলছে না বলছে। কারণ প্রত্যেকটা দিন আমি দেখেছি আমার মা যেভাবে সংসার সামলেছে, আমাকে সামলেছে এবং আমার বাবাকে সামলেছে, এবং আমার বাবা মায়ের প্রত্যেকটা এফোর্টকে আলাদা করে সেলিব্রেট করছে। আমি যে তোমাকে সম্মান করি, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে গুরুত্ব দিই, সেটা তো বললে হবে না, কাজের মধ্যে দিয়ে বোঝা যায়। তো বাবার জেস্টারে এত ভালোভাবে বুঝতে পেরেছি ছোট থেকে বড় হওয়ার পরও, তো সেখান থেকে সত্যি কখনো মনে হয়নি। আমার বরং মনে হতো যে উইমেন্স ডেতে এরকম কেন বলে যে সেলিব্রেট করতে হবে, একটা দিন কেন সেলিব্রেট করবো আমরা? উই শুড সেলিব্রেট লাইক মানে এভরি ডে, প্রত্যেকটা দিন। এটা শুধু উইমেন্স ডের ক্ষেত্রে না, মেন্স ডের ক্ষেত্রেও বলছি, ভ্যালেন্টাইন্স ডে, যে কোনো দিবসের ক্ষেত্রে। হ্যাঁ, একটা দিন হতে পারে যে আমরা স্পেশাল কিছু করলাম, কিন্তু একটা দিনের জন্য আমরা সম্মান দিলাম বা ঘটা করে কিছু বললাম সামনাসামনি বা সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ভেতরে ভেতরে সেই সম্মানটা, সেই ভালোবাসাটা আমাদের মধ্যে কোনো অনুভূতি তৈরি হয়নি। যে কোনো সম্পর্কে তো ছোট মানে চারা গাছের মতো, তাকে একটু একটু করে জল দিয়ে তাকে বড় করতে হয়। যত যত্ন নেব তত ভালো হবে। সেটা যে কোনো, সেটা মহিলাদের ক্ষেত্রে হতে পারে, পুরুষদের ক্ষেত্রে হতে পারে, যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কের যত্ন নেওয়া উচিত, এবং আলাদা করে যে কোনো দিনই, বিশেষ করে উইমেন্স ডে সেলিব্রেট ডেফিনেটলি করবো। আমরা নিজেরা সেলিব্রেট করব, আমাদের পার্টনার যদি আলাদা করে যদি কিছু করতে চায় করুক, কিন্তু সারা বছর যেন সেই কনসিস্টেন্সিটা যেন থাকে। আরেক বড় করে বলে ফেললাম।